আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দুনিয়ার মধ্যে বাবা ওই রকম করে পাঠায়নি। বলে কেমন করে পাঠালেন? ইল্লা রাহমাতাল লিল আলামিন, মাগার রহমত বানা করে ভেজা আমার নবীকে যেন রহমাতাল লিল আলামিন করে আল্লাহ পাক রহমত স্বরূপ আমার নবীকে দুনিয়ায় পাঠালেন। হে আমার নবী পাক তিনি এই জগতের জন্য শুধু রহমত ছিলেন না, আমার নবী পাক রহমাতাল লিল আলামিন, ইয়ানি সমস্ত জাহানের জন্য আমার নবী পাক হলেন রহমত। আমাদের বুকে দেখা আছে আমরা দুনিয়ায় চলাফেরা করি, আমাদের একটা জিনিস দেখা আছে যে আমার নবী মুস্তাফা আমাদের শোনা কথা হাদিসে শুনি। আমার নবী যখন দুনিয়ার বুকে এসে জানো বাবা আপনার নবুয়তের প্রচার করতেন রে বাবা, সে সময়তে দেখুন আমার নবীকে যে সাহাবারা দেখেছিল সেই সাহাবারা নবী পাকের কথা মেনে মেনে চলতে। মাশাআল্লাহ। যাক একজন ব্যক্তি 50 টাকা দান করেছে, ইয়া আল্লাহ যে আশা উদ্দেশ্য নিয়ে দান করেছে আল্লাহ তার মনে যা ইচ্ছা হয় আল্লাহ তুমি পূর্ণ করো, আল্লাহুম্মা আমিন। আমার নবী মুস্তাফাকে আল্লাহু রাব্বুল আলামিন রহমত করে পাঠালেন। যে সাহাবারা নবীকে নিজের চোখে দেখেছেন সে সাহাবারা নবীর গুণগান যেন রাইটারেরা যেন আপনার কিতাবের বুকে বুকে লিখে দিয়েছেন। আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন নবী পাক আমার কতটা রহমত, যে নবী আমার রহমতাল লিল আলামিন নবী। এই নবী আমার সারা কায়নাতের জন্য রহমত, শুধু এই দুনিয়ার জন্য নয়। তিনি আমার নবী কেমন রহমত, আমার নবী মুস্তাফা যেমন আপনার কয়েকজন সাহাবাদেরকে নিয়ে একটা আনসারের যেন খেজুরের বাগান সেই জায়গাতে গিয়ে যেন উপস্থিত হয়ে গিয়েছে। আরেকজন মেয়ে 10 টাকা দান করেছে, আল্লাহ পাকের তার দানকে কবুল করে সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার নবী মুস্তাফা সাহাবাদেরকে নিয়ে চলে জানো বাবা খেজুরের বাগানের দিকে। সেই খেজুরের বাগানে আনসারের যেন একটা উট বাঁধা ছিল। সেই উটখানা জানো নবী মুস্তাফাকে দেখতে পেয়ে উটখানা যেন বলল আল্লাহ গো, ও দয়াল মাবুদ মেহেরবান খোদা, ও গো আমার প্রভু, দয়া করে আল্লাহ আমি উটের জবান খুলে দাও, আমি উটের মুখখানা খুলে দাও। তোমার হাবিব আসছে আল্লাহ গো, রহমাতাল লিল আলামিন নবী আমার নবী রহমাতাল লিল আলামিন নবী আমার নবী আসছেন। আল্লাহ আমি আপনার বন্ধুর সাথে কয়েকটা কথা বলবো। এ সমাজে জানো আপনার জানো উটের জবান আমার আল্লাহ খুলে দিলে উটখানা যেন বলতে লাগলো, উটখানা বলছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, ও হুজুর আপনার কথা আমি বলি। হুজুর গো আমার একটা ফরিয়াদ আছে। বলে কি ফরিয়াদ আছে বলো, তোমার কি অবজেকশন আছে তুমি বলো। বলেন ইয়া রাসূলুল্লাহ আমি যে আনসার সাহাবী আমি গোলাম কাটতেছি যার বাড়িতে আমি আছি হুজুর,
আমি তো কথা বলতে পারি নাই, এই যেন আপনার সাহাবী, আমি উঠে যেন কম খাবার দেয়, আমি উঠের যেন পেট ভরে না, আর আমি ওর যেন আমাকে দিয়ে যেন বহুত রকম কাজ করিয়ে নেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা যখন শুনলেন, শোনার পরে আমার নবী আনসার সাহাবীকে ডেকে বললেন, ও আমার সাহাবী, শোনো শোনো,